অলির শুভ দৃষ্টি হয়ে যখন এভাবে বদলে যায় জীবন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা নাবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরে এবং কাছে, দেশ এবং প্রবাসে যারাই দেখতে পাচ্ছেন সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগতম, ইলম ও হিকমতের বাণী। তো যারাই সাথে রয়েছেন আশা করছি জীবন ঘনিষ্ঠ কিছু আলোচনা আজকের হবে, যার মাধ্যমে আমরা নিজেরা উপকৃত হব ইনশাআল্লাহ তাআলা। শুরুতে আসুন একটি দুরূদ পাকের ফজিলত জেনে নিই। নবী রাহমাত শফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যেখানেই থাকো আমার প্রতি দরুদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আজকের যে শুরুতেই যে প্রশ্নটা নিতে চাচ্ছি সেটা হচ্ছে, আমরা যেমন একটু আগেও দুরুদে পাক শ্রবণ করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নাম মুহাম্মদ শ্রবণ করে আমরা বৃদ্ধাঙ্গুলে চুমু দিয়ে চোখে লাগিয়ে থাকি। এটা আসলে আমরা লাগাই কেন, চুমু দেয়া কেমন এবং এর ফজিলত কি রয়েছে সে সম্পর্কে জানব। জি, মনোয়ার ভাই সাথে রয়েছেন যথারীতি এবং ইব্রাহিম ভাই সাথে রয়েছেন। আমরা কালাম শ্রবণ করব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শ্রবণ করে আমরা যে বৃদ্ধাঙ্গুল চুমু দিয়ে চোখে লাগাই, এর মর্মার্থ কি রয়েছে, আমরা কেন লাগাচ্ছি আর কি। রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। নবীর ভালোবাসা বৃদ্ধিকারী একটা আমলের মধ্যে যে প্রশ্নটা আপনি করলেন সেটা একটা অন্যতম। যখনই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক শোনা হয় তো মুসলমান দরুদ ও সালাম পাঠ করে এবং চোখে বৃদ্ধাঙ্গুলে চুমু দিয়ে চোখে লাগায়। জি, তো এই আমলটি অতি প্রিয় একটি আমল। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং নিজে আমল করেছেন, প্রিয় নবী খুশি হয়েছেন, সেটার প্রকাশ ঘটিয়েছেন এবং মোবারক বাণীও ইরশাদ করেছেন, আমরা শুনব। যখনই এই বিষয়গুলো অনেক কিতাবে বর্ণিত রয়েছে, একটি ফিকহে হানাফির সুপ্রসিদ্ধ কিতাব আদ-দুরুল মুখতার এর মধ্যে রয়েছে, প্রায় যারা চোখে চুমু দেওয়া পছন্দ করে না বা কোনো ধরনের বিরূপ মন্তব্য করে, তাদের দারুল ইফতার মধ্যেও আমিরুল সুন্নাত বলেন যে দুরুল মুখতার কিতাবটি আছে। তো সেই কিতাবে লেখা আছে, যে ব্যক্তি মুয়াজ্জিনের কণ্ঠে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনে, তো তখন বৃদ্ধাঙ্গুলে চুমু দিয়ে বৃদ্ধাঙ্গুলে চুমু দিয়ে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ পাঠ করবে প্রথমবারে। দ্বিতীয়বার যখন শুনবে তখন কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বে। তো এইভাবে করার নির্দেশ এসেছে এবং এটা সওয়াবের কাজ। তারপরে আরেকটি কিতাবে রয়েছে, অনেক প্রসিদ্ধ আলিমে দ্বীন মুহাদ্দিস হযরত আল্লামা দাইলামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, যাকে প্রত্যেকটা মানুষকে বিভিন্ন তবকা তাকে চিনে, তিনাকে ওলামায়ে কেরামরা ভালো চিনেন। তো তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক নাম শুনে দুরুদ ও সালাম পাঠ করলো, নবীর নাম শুনে দুরুদ ও সালাম পাঠ করা, এটা তো কোনো মুসলমান এই বিষয়ে কোনো মন্তব্য করে না, কারণ কোরআনুল কারিমে আছে তো দুরুদ ও সালাম পাঠ করার জন্য। আচ্ছা, কিন্তু চোখে চুমু দেওয়ার বিষয়ে তখন তিনি বলেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই দেখলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক শোনার পরে দুরুদ ও সালাম পাঠ করেন এবং বৃদ্ধাঙ্গুলে চুমু দিয়ে চোখে লাগালেন, আর সেখানে দুরুদ পড়লেন, দোয়া পড়লেন, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, পছন্দ করলেন, খুশি হলেন এবং বললেন
মা ফাআলা খলিলি ফাকাত হাল্লাত আলাইহি শাফাআতি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অর্থ কিছুটা এমন, যে ব্যক্তি আমার এই প্রিয় বন্ধুর মতো করবে আমার সুপারিশ তার জন্য হালাল হবে। আল্লাহ সুবহানাল্লাহ। তো এইভাবে দেখা যায় যে আরও অন্যান্য কিতাবের মধ্যে রয়েছে। আমাদেরকে বুঝতে হবে যে উলামায়ে কেরাম হাদিসে পাক এর উপর আমল করার বিষয়ে অনেক রুলস রেগুলেশন তৈরি করে গেছে, যে কোন আমলটা কোন সনদে আসলে এটা শরীয়তের দলিল হবে, আর কোন আমলটার মধ্যে যদি কিছু দুর্বলতাও থাকে তো সেটা আমল করা যাবে কিন্তু শরীয়তের দলিল হবে না। তো এই ক্ষেত্রে তো আমাদের যে এই আমলগুলো আছে অনেকভাবে অনেকে সমালোচনা করার চেষ্টা করে, কিন্তু যদি ঊর্ধ্বে গিয়ে আমার নবীকে আমি ভালোবাসি, আমির আহলে সুন্নাত বলেন যে দুনিয়ার কোনো ব্যক্তি পিতা কারো পিতার নাম নিজের পিতা জন্মদাতা পিতা হলেও নাম শুনে কিন্তু চোখে চুমু লাগাবে না। তো আমাদের বোঝা উচিত যে আমরা চোখে চুমুটা দিচ্ছি কেন, কোনো না কোনো সূত্রে এই মহাব্বতের আমলটি প্রমাণিত। আর কার মাধ্যমে? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে। আর নবী বলছে সুপারিশ হালাল হবে। তো যদি আমি আমলটি করি, আমি আমার ছোট বাচ্চাকে চুমু দিচ্ছি, আমি কিন্তু আমার দেখা যায় আত্মীয় স্বজনদের বাচ্চাদেরকেও দেখলে চুমু দিচ্ছি। তো নবী তো আমার সকল বাচ্চা যার কদমে কোরবান, সমস্ত মা বাবা যার কদমে কোরবান, সেই নবীর নাম শুনে যদি চুমু দিই তাহলে আমাদের কতটাই ইশক, নবীর মহাব্বত বৃদ্ধি পাবে। এখানে আরেকটি জিনিস, আমরা রুহানি চিকিৎসারও আমলটা দিয়ে থাকি, যেটা চোখের সমস্যা, মাশাআল্লাহ, চোখের জ্যোতিতে সমস্যা, চোখের যে কোনো যাবতীয় সমস্যার জন্য এটা বুজুর্গানি কেরাম থেকেই আমলটি মানে জারি হয়ে আসছে। যে যেমন এখানে কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আপনি আমার চোখের শীতলতা। তো এই যাদের চোখের সমস্যা, যাদের চোখের জ্যোতি সমস্যা, চোখে কষ্ট পাচ্ছেন, তখনকে আমরা একটা প্রায় আপনারা শুনে থাকবেন হয়তো রুহানি চিকিৎসা অনুষ্ঠানে আমরা প্রায় দিয়ে থাকি যে আজান এবং ইকামতে যখন মুহাম্মদ নাম শুনবে তখন বৃদ্ধাঙ্গুল চুমু দিয়ে চোখে লাগাবে। চুমুতে যেন শব্দ না হয়, শব্দ হওয়া যাবে না, শব্দ ছাড়া চোখে লাগালে ইনশাআল্লাহ তাআলা চোখের যাবতীয় সমস্যা দূরীভূত হবে। পাশাপাশি যাদের চোখের সমস্যা নেই তারাও যে আমলটি করে তাহলে চোখের সমস্যা কখনো হবে না ইনশাআল্লাহ তাআলা। এটা একটা পরীক্ষিত আমল দেখা যায়। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আসলে মূলত কিছু কিছু আমলের মাধ্যমে, যেমন আমরা সকলেই জানি কোরআনুল কারীমের মধ্যে আয়াতে কারিমাও রয়েছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যে হে নবী আপনি বলে দিন যদি আমি আল্লাহকে কেউ ভালোবাসতে চাই যেন আপনি নবীর ইত্তেবা করে, অনুকরণ করে, তা আপনাকে যেন ভালোবাসে, তাহলে আল্লাহ পাক তাকে মাগফিরাত দান করবেন, তার আমলগুলো কবুল করবেন, তাকে জান্নাত দিবেন, ইত্যাদি ইত্যাদি। তো এখানে দেখুন, যখন আপনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবেন, তো ভালোবাসার নিদর্শন অনেকভাবে হতে পারে। আশিকগণের ভালোবাসা অনেক প্রকারের হয়ে থাকে। এখন ধরুন যে আপনার ইউসুফ আলাইহিস সালাম, তার বাবা যখন তার চোখ মুবারক থেকে দেখতে পাচ্ছিলেন না, তখন তিনি তার ভাইয়ের মাধ্যমে তার পোশাক কাপড় পাঠালেন, কোরআন কারীমের মধ্যে রয়েছে, কাপড় এবং বললেন যে আমার বাবাকে এই কাপড়টা চোখে লাগিয়ে দিন চোখে তিনি দেখতে পাবেন। ঠিকই যখন সেই কাপড় ইউসুফ আলাইহিস সালামের কাপড় লাগালেন তো তখন দেখা গেল যে সাথে সাথে তিনি দেখতে পেলেন। তো তাবাররুকাতের একটাই রয়েছে যে নবী এবং নবীর এক কাপড় লাগালে যদি চোখের আপনার জ্যোতি চলে আসে এবং দেখা শুরু করে, তাহলে নবীদের সরদার, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সুবহানাল্লাহ, ওনার নাম মোবারক এর বারাকাত কত হবে চিন্তা করে দেখুন। তো ইশক নিয়ে, মোহাব্বত নিয়ে যখন আপনি ইতিকাদের সাথে আমলটি করবেন এবং অ্যাটলিস্ট তো দেখা যাবে যে আপনার এই আমলটির দ্বারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহাব্বত ভালোবাসা অন্তরে আসবে, যেটা মুনার ভাই বললেন। এর চেয়ে আর কি, চোখের জ্যোতি সেটাও আমরা বাদ দিলাম, অন্যান্য কিছু সেটাও বাদ দিলাম। প্রিয় নবীকে দাঁড়িয়ে কেন সালাম দেই? মোহাব্বতে দেই। শয়তান চায় না যে আমার নবীর ভালোবাসা আমার দিলে আসুক, শয়তান চায় না যে আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, তার নাম শুনে আমি মিষ্টতা অনুভব করি।
তার আলোচনা শুনে আমার ঈমান তাজা করি, এটা শয়তান চায় না, কোশ্চিনকালেও চায় না। এজন্য শয়তান আপনার ব্রেনের মধ্যে, আপনার মানসিকতার মধ্যে, মনের মধ্যে বিভিন্ন কুপ্ররোচনা দিয়ে দিবে যে এটা কেন, এটা কেন, এটা এমন কেন, এটা এমন কেন। আচ্ছা, এই নাম শুনে যদি তুমি চুমো দাও তাহলে আল্লাহর নাম শুনে কি করবা? অনেক অনেক আপনার খোরা যুক্তি দাঁড় করিয়ে দেবে আপনাকে। মনে রাখবেন, বিনা দলিলে যেমন আল্লাহ এক, তেমনিভাবে ইশকে রসুলের ক্ষেত্রেও কোনো দলিল প্রয়োজন আছে বলে মনে হয় না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত, ভালোবাসা আমাদেরকে দান করুন। বাস এটা যারা ইশক, আপনি কিতাব অধ্যয়ন করেন, যারা আশিক রসুল ছিল, হাকিকি আশিক, এখন তো নামের আগে আমি আশিক রসুল লাগিয়ে ফেলেছি, আশিক রসুল অমুক, আশিক রসুল, শুধু আশিক রসুলের দাবিদার রয়েছি আমরা, কিন্তু প্রকৃত আশিক রসুল দেখবেন আল্লাহু আকবার। এক গোলামের নাম ছিল মুহাম্মদ, এটা মনে হয় মাহমুদ গজনবী রহমতুল্লাহ, ওনার মনে হয় ওয়াকে আমি ভুলে গেছি। তো আয়াজ ছিল ওনার খাদিম। তো আয়াজ এর পুত্র সন্তান, তার নাম ছিল মুহাম্মদ। তো বাদশাহ তাকে এই মুহাম্মদ নাম ধরেই ডাকতেন। হঠাৎ করে একদিন তিনি নাম ধরে ডাকলেন না, তিনি বললেন, এই আয়াজের ছেলে, এদিকে আসো। তো মানে যে সন্তান ছিলেন, ছেলে ছিলেন, বাচ্চা ছিলেন, তিনি আশ্চর্য হয়ে, বাদশাহ তো আমাকে এরকম কখনো ডাকেন না, আজকে এরকম কেন ডাকলে, আমার উপর নারাজ কিনা। তিনি আয়াজ বাবাকে গিয়ে বললেন, বাবা এই অবস্থা। তো আয়াজ বাদশাহকে বললেন যে, বাদশাহ জাহাপানা, আপনি কি আমার সন্তানের প্রতি, আমার প্রতি নারাজ কিনা? কেন? এই অবস্থা, আমার সন্তান বলছে সবসময় তাকে আপনি নাম ধরেই ডাকেন, কিন্তু আজকে ডাকেননি। তো তিনি বললেন যে, আমি যেহেতু তোমার ছেলের তুমি নাম রেখেছো মুহাম্মদ, আর এটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সাথে নাম, আর সেজন্য আমি তোমার ছেলেকে আমি ওযু ছাড়া কখনো এই নাম নেই না, আমি ডাকি না। ওই সময় আমার ওযু ছিল না বিধায় আমি তাকে তোমার নাম ধরে তাকে ডেকেছি। ইশক দেখুন, মুহাব্বত। এখন কি বলবেন আপনি এখানে? এটা শরীয়তে কোথায় রয়েছে ওযু সহকারেই নাম নিতে হবে, অথবা ওযু সহকারে না নিলে গুনাহ হবে? এরকম তো কিছু না, ঠিক না? আসলে মুহাব্বতের যে বিষয়গুলো, এগুলো যোগে যোগে যে যেভাবে আমল করেছে সে ততটাই পেয়েছে, শরীয়তের সীমা অতিক্রম করেনি। যেমন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা যখন আমরা কাউকে দান করি, 2 টাকা দিই, 5 টাকা দিই, বা হয়তো সব টাকা দিই, কিন্তু কখনো এই পাঞ্জাবের বোতাম খুলে কিন্তু দিয়ে দিই না। জি। যখনই এক ধর্মীয় যুদ্ধের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পদ চাইলেন, সবাই সবকিছু দিলেন। ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বললেন যে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এখনই সময় আমার, কখনো তো হারাতে পারি না নেকির কাজে, অর্ধেক সম্পদ নিয়ে চলে এসেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, তুমি কি এনেছো? বলে, আমি অর্ধেক সম্পদ নিয়ে এসেছি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? যে কিতাবে বর্ণিত আছে যে তার ঘরে পাকানো চুলার ছাই ছিল, সেটাও সে নিয়ে এসেছেন। এমনকি তার যে পাঞ্জাবির যে বোতাম লাগানো ছিল বা যাই ছিল আটকানোর জন্য, সেটাও সে নিয়ে এসেছেন, এবং সেখানে কোনো খেজুর কাটা বা কিছু দিয়ে আটকানো ছিল, পরনে চাদর বা কোনো ধরনের পোশাক ছিল আটকানো। তো বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য, ইসলামের জন্য আমার ঘরে যা কিছু ছিল তাই আমি সব কিছু নিয়ে এসেছি। তখন ওই সময় জিবরাইল আলাইহিস সালাম তাশরীফ নিয়ে এসেছেন। তো জিবরাইল আলাইহিস সালামের শরীরের মধ্যে সেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে নিজে সজ্জিত হয়ে এসেছেন, সেইভাবে সেই রূপে জিবরাইল আলাইহিস সালাম এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিজ্ঞাসা করলেন, বলে, ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি নয়, আসমানের সকল ফেরেশতারা এই পোশাক ধারণ করেছে। কেন? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যেই কাজ করছে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট। ইয়া রাসূলুল্লাহ, আপনি জিজ্ঞাসা করেন, সিদ্দিক কি এই অবস্থায় আল্লাহর প্রতি সন্তুষ্ট? চিন্তা করেন যে আশিকে আকবর, এখানে একটু আমি সিদ্দিক আকবর কাকে বলা, এখানে একটু প্লাস করব। তো তিনি কিন্তু শরীয়তের সীমা অতিক্রম করেননি, কিন্তু তার সাধ্যের মধ্যে সব কাজ করেছেন, ইশকের কাজ করেছেন। এখানে দেখুন, এখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না যে তুমি তুমি এটা কি করেছো, তুমি ইসলামে তো এটা নেই, সব কিছু নিয়ে আসবা, ফ্যামিলির জন্য কিছু রেখে তো আসতে হবে, তাদেরকে তুমি কি খাওয়াবে, তারা কি খাবে, ঠিক না? আমাদের এক সমাজে আছে না যে ইসলামের মধ্যে এত
বাড়াবাড়ি নেই, এটা নাই সেটা নেই, বাড়াবাড়ি আসলেই নেই, কিন্তু আমরা যেটাকে বাড়াবাড়ি বলছি সেটা আদৌ বাড়াবাড়ি নয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহাব্বতের ক্ষেত্রে এটা বাড়াবাড়ি কোথায়? আপনি ইশক তো দেখুন। এখন বলবেন যে অজু সহকারের নাম কেন নিল, এটা বেশি বাড়াবাড়ি করেছে। তার জন্য তিনি কত পুরস্কৃত হয়েছেন কিতাব খুলে দেখুন। সিদ্দিক আকবর, এটা বাড়াবাড়ি হয়ে গেল, সব কিছু নিয়ে আসছে, চুলার ছাইও নিয়ে আসে নাকি, বাড়াবাড়ি হয়ে গেল। যখন জিজ্ঞাসা করা হয় তুমি ঘরে কি রেখে এসেছো, আমি আল্লাহ রাসূলকে দেখেছি। সুবহানাল্লাহ। তো এটা বাড়াবাড়ি বলে না, এটা ইশক মোহাব্বত বলে। তো আমরাও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যতটা ইশক মোহাব্বত রাখবো ততটাই আমাদের জন্য ভালো হবে। কবর আখিরাতের মঞ্জিল আসান হবে ইনশাআল্লাহ তাআলা। চক্ষু বন্ধ হলে আপনি বুঝতে পারবেন যে আপনি কি হবে, তখন ইসলাম কবরে আমল সাথী থাকবে। কিছু উসুল নিয়ম কানুন দিয়ে দিয়েছে যে এই নিয়মের মধ্যে যারাই ইশকে রাসূলের দাবিদার হয়ে কোনো কাজ করবে, সেটা যদি শরীয়ত বিরোধী না হয় সেটাই বৈধ। ওটা হুবহু সাহাবায়ে কেরাম করেছে কিনা, আল্লাহর নবী করেছে কিনা, বা অন্যান্য আম্বিয়া আলাইহিমুস সালাম করেছে কিনা, এটা না, বরং যেই কাজটা সে করছে সেটা শরীয়তের মধ্যে গণ্ডির মধ্যে আছে কিনা, তার যতটা আবেগ সে প্রকাশ করলো। যেমন ইমাম বুখারী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বুখারী শরীফ লেখার পূর্বে, প্রতিটি হাদিসে পাক লেখার পূর্বে তিনি গোসল করেছেন, নামাজ আদায় করেছেন, ইস্তেখারা করতেন, ইশারা পেলে তারপরে। এখন কোন সাহাবী আল্লাহ নবীর প্রতিটি হাদিস বর্ণনার ক্ষেত্রে গোসল করেছেন? তো এই হাদিসে পাকের আদব, ইশক, এগুলিকে সাহাবায়ে কেরামদের থেকে ইমাম বুখারীর বেশি? কখনো না, কোনো মুসলমানই বলবে না। কিন্তু তার এই কাজটার কারণে, এই পবিত্রতা অর্জন করার কারণে আল্লাহ রাসূলের দরবারে এমন মকবুল হয়েছে এই কিতাব, যে কোরআনের পরে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ বুখারী শরীফ। তো এই যে তার এই কাজটা, যদিও কোনো সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত না, প্রায় 150-200 বছর পরের একজন বুজুর্গ তিনি, কিন্তু আলহামদুলিল্লাহ আজ সবাই সেই বুখারী শরীফকে মানে, ওই ব্যক্তিকেও মানে, তার এই কাজকেও মানে। আবার যারা বলে যে রওজা শরীফে যাওয়া প্রয়োজন নেই, তিনিও আমাদের জন্য মডেল। সেই রওজা পাকে নবীর সবুজ গম্বুজের ছায়ার পাশে বসে, রওজা পাকে নবীর সামনে বসে তিনি হাদিসে পাক লিখেছেন। তো সার্বিকভাবে দেখা যায় যে আমাদের যে উচিত যে এইসব বিষয়গুলো তর্কে না জড়িয়ে, যখন এগুলো ইশকের বৃদ্ধিমূলক আমল হবে, শরীয়ত বিরোধী না হলে সেটাকে আমল করে নেয়। আল্লাহ পাক আমাদেরকে বুঝার আমল করতে তৌফিক দান করুন। দর্শকদের অনেক প্রশ্ন থাকে, যে যেমন প্রশ্ন তেমন করে থাকেন। আপনি সুরের কাছে প্রশ্ন করেছিলেন কবরের প্রশ্নের সিস্টেম কখন থেকে শুরু হয়? জি, অজান্তে আসে যে পূর্বের নবীদের যুগে কেমন ছিল কি। জি জি। তো পূর্বের নবীদের যুগে অনেক কিছু ছিল, কিন্তু কোরআন এবং ইতিহাস পড়লে জানা যায়, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রহমতুন নবী, মায়ার নবীর উসিলায় আমাদের জন্য অনেক বিশেষ বিশেষ দয়া, অনেক সুযোগ, অনেক ছাড় দেয়া হয়েছে। আবার কিছু পদ্ধতি নতুন চালু হয়েছে, যে অনেক উম্মত সারা জীবন কাটিয়ে দিবে কিন্তু নবীকে দেখতে পাবে না, কখন হাসর হবে তার কোনো খবর নেই। তো আল্লাহ তাআলা তার সেই বন্ধুকে দেখার জন্য কবরের ব্যবস্থা করে দিয়েছে। আমার বন্ধুকে, যে নবীর উপর দুরূদ শরীফ পড়তে পড়তে কালিমা পড়ে মুসলমানে আসবে, কবরে তোমাকে দেখানো হবে। তো মুমিনরা চিনবে, আল্লাহ নবীর কদমে সালাম জানাবে, আল্লাহ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। শেষ সময় প্রথম দুইটা উত্তরে যে টালমাটাল করে, কিন্তু আল্লাহ নবী যদি দেখে যে এই আশিক ছিল, দেওয়ানা ছিল, আমল হয়তো ঘাটতি আছে, অথবা মুস্কি হাসিতে কবুল করে নিতে পারে, ফেরেশতাদেরকে বলতে পারে যে ছেড়ে দাও আমার দুর্বল উম্মতকে। তো ইনশাআল্লাহ আমরা কবরে নবীকে যদি মহাব্বত করি, ভালোবাসা রাখি, সুন্নত অনুযায়ী আমল করি, দিদার পাবো, আর নবীকে দেখে দেখে বাস প্রশ্নের উত্তর দিতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ তাআলা। জাহান্নামের আযাবকে হালকা মনে করা, অনেকে এগুলো মানে কবরের প্রশ্নের কথা অথবা কবরের আযাবের কথা, জাহান্নামের আযাবের কথা যখন আসে তখন এটাকে মানে একটা মজাক মস্কারির মতো নিয়ে যায়। আসলে এই বিষয়গুলো খুবই স্পর্শকাতর। ইসলামের এমন এমন বিষয় রয়েছে যে আপনি যদি আমল না করেন, প্রিয় দর্শক, গুনাহগার হবেন না, নেকি হবে না, এতটুকুই। কিন্তু এমন এমন কিছু বিষয় আছে আপনি অস্বীকার করলে ইসলাম থেকে চলে যাবেন, কাফির হয়ে যাবেন। তো কখনোই কোনো আড্ডা ইত্যাদির মধ্যে কোনো ধরনের কথা, জিবরাইল আলাইহিস সালামকে নিয়ে ঠাট্টা মশকরা করে যে অমুককে বুঝি জিবরাইল ভুলে গেছে, মানে ভুলে যাওয়ার যেই ত্রুটি, এটা জিবরাইলের জন্য সাবিত করে দেয়। আচ্ছা, তারপরে কি করে যে জাহান্নাম নিয়ে মন্তব্য করে বসে,
জাহান্নামে যদি যাই আমি এটা করবো সেটা করবো, দেখবো কি হয় ইত্যাদি ইত্যাদি। কবরে যায়, আমার কবর উত্তর আমি দিব, ঠিক আছে, দেখা যাবো কি হয়। তারপরে অনেকে তুচ্ছ তাচ্ছিল্যের নজরও এমন এমন বাক্য বলে। তো দেখা যায় যে ইসলামের মধ্যে কেউ যদি নামাজ না পড়ে সে কবিরা গুনাহ করলো, সে অনেক নিন্দনীয় কাজ করলো, সে জাহান্নামের হকদার, কিন্তু ইসলাম থেকে খারিজ হয়ে যাবে না, ইসলাম থেকে চলে যাবে না। কিন্তু কেউ যদি বলে নামাজ পড়ে কী হবে, নামাজ পড়া দরকার নেই, তখন সেই নামাজকে হালকা ফরজিয়াতকে অস্বীকার করে বসলো। কেউ যদি জাহান্নামের আযাবকে এমন হালকা মনে করে, বাস সহ্য করে নেব, না, হাজার হাজার কোটি ভাগের এক ভাগও জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমাদের নেই। তো এটাকে হালকা করার কোনো সুযোগ নেই। হ্যাঁ, আমি গুনাহ করি, আমি গুনাহগার, বদকার, নাফরমান, আমি স্বীকার করি, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা করে দাও, আযাব সহ্য করতে পারবো না। হ্যাঁ, অনেক সময় অন্তরের কঠোরতার কারণে ওই বিষয়গুলো ওইভাবে অনুভব হয় না। যেমন একটা নাফরমান সন্তান, তার জন্য পিতামাতা কতটাই কষ্ট করে, কিন্তু এই সন্তানও কিন্তু আমরা সমাজে শুনি বড় হয়ে বলে বাবা মাকে যে তোমরা কি করেছো আমার জন্য, আজকে আমার এই অবস্থা, আজকে দেখো তারা কত সুখে আছে, আমাদের জন্য কি করেছে। তো এই যে কথাগুলি বলে, সে কিন্তু ছোটবেলার সে কষ্ট দেখেনি, পিতামাতা কত কষ্ট করেছে, তো বলে দেয় কিন্তু অস্বীকার করে বসে। কেন? তার অন্তরের কঠোরতা, সামাজিক প্রেক্ষাপট, খারাপ সঙ্গের কারণে। ঠিক তেমন জাহান্নাম এর এই দুনিয়ার আগুন থেকে কত গুণ বেশি। যেই জাহান্নামের আগুনকে কত শত বছর তাপ দেওয়ার কারণে এক এক রূপ ধারণ করেছে, যেখানে বড় বড় পাহাড়ও যদি দেওয়া হয় তা তুলার মতো বিক্ষিপ্ত হয়ে যাবে। আর যেখানে আগুনের সমুদ্রের মধ্যে সাঁতার কাটানো হবে, কষ্ট। বুজুর্গানের দিন আঙ্গুল দিয়ে লাইটের মধ্যে, আগুনের মধ্যে মোমবাতি বা এরকম আগুন জ্বালিয়ে আঙ্গুল দিয়ে নিজেকে বলতো যে দেখো সহ্য করতে পারো কিনা, যদি সহ্য করতে না পারো তাহলে জাহান্নামের আগুন কিভাবে সহ্য করবে, অতএব গুনাহ ছেড়ে দাও, এভাবে বুঝাতেন। আর আজকে আমাদের অন্তর কঠোর হওয়ার কারণে আমরা একে বাবা মার সাথে যেমন নাফরমানি করি, ঠিক তেমন আল্লাহ রাসূলের বিধানকে হালকা বলে আমরা আরও কঠোর হয়ে যাই। তা আমাদের উচিত হবে জাহান্নামের বিষয়টাকে হালকা মনে না করা, ইসলাম থেকে খারিজ না হওয়া। কেননা ইসলামই একমাত্র মনোনীত আল্লাহ পাকের ধর্ম, আর ইসলামের মধ্যে যদি থাকে এক সময় আমি জান্নাতে যেতে পারবো। কিন্তু যদি আমার ঈমান চলে যায় তাহলে অনন্তকালের জাহান্নাম। প্রিয় দর্শক, এটা আমাদের খেয়াল রাখবেন। কিছু কল রয়েছে, আমরা কল শ্রবণ করব, আর কালামও আমরা শ্রবণ করি ইনশাআল্লাহ তাআলা। জি, কল চালিয়ে দিন, কল শ্রবণ করি। আমার নাম মোহাম্মদ তরিকুল ইসলাম, বালিয়া ঢাকা থেকে বলছিলাম। আমি আজকে অনুষ্ঠান দেখছি, মাশাআল্লাহ আমার কাছে অনেক ভালো লাগছে। আপনাদেরকে অনেক ধন্যবাদ এই অনুষ্ঠান আমাদের দেখানোর জন্য। মাশাআল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিজে দেখুন, অপরকে দেখতে উৎসাহিত করুন। নেক্সট কল। আমাদের চ্যানেল খুব ভালো লাগে, সবসময় দেখি, আমার পরিবার সবাই দেখে, খুব ভালো লাগে। আমাদের আত্মীয় স্বজন বন্ধু সবাইকে করি। মাশাআল্লাহ, ভালো লাগার জিনিস তো ভালো লাগবেই ইনশাআল্লাহ তাআলা। দেখতে থাকুন, আরও ভালো লাগবে, শিখতে থাকুন, শিখে শিখে আমল করতে থাকুন ইনশাআল্লাহ তাআলা। আসুন কালাম শ্রবণ করি ইব্রাহিম ভাই থেকে, এরপর আমরা আবার আসবেন আজকের টপিকের দিকে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, মরণের যন্ত্রণা কে মনে সইব ইয়া রাসূলুল্লাহ, মরণের যন্ত্রণা কে মনে সইব ইয়া রাসূলুল্লাহ, অন্ধকারে কবরে কে মনে রইব ইয়া রাসূলুল্লাহ, আমি মরিতে চাই ইয়া নবী সবুজ গম্বুজের ছায়া তলে, আমি
রসুল্লাহ জানি না নেকি আমি হব কখনিয়া রসুল্লাহ সামান্য গরম এখনি আমি সইতে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সামান্য গরম এখনি আমি সইতে পারি না কবরে আযাব আমি কেমনে শুইব ইয়া রাসূলুল্লাহ কবরের আযাব আমি কেমনে শুইব ইয়া রাসূলুল্লাহ হাসরের দিন যদি দয়ার নজর না রাখো আমায় হাসরের দিন যদি দয়ার নজর না হয় তোমার আশ্রয় কর আচলে হবে যে আমার ইয়া রাসূলুল্লাহ গোলাম তোমার সে গোলামিতে গর্বিত হয়ে আমি গোলাম তোমার সে গোলামিতে গর্বিত হয়ে আমি তোমার দয়ায় সাথে জান্নাতে যাব ইয়া রাসূলুল্লাহ মরণের যন্ত্রণা কেমনে শুইব ইয়া রাসূলুল্লাহ অন্ধকারে কবরে কেমনে রইব ইয়া রাসূলুল্লাহ অন্ধকারে কবরে কেমনে রইব ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক আমাদেরকে কবরের অন্ধকার থেকে বাঁচিয়ে রাখুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর দ্বারা যেন আমাদের মুমিনদের কবর রোশন হয়ে যায়। আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমরা দেখছি মাদানী চ্যানেল বাংলার অনুষ্ঠান ইলম ও হিকমতের বাণী, যার মধ্যে আমির আহলে সুন্নাত দাওয়াতে ইসলামের প্রতিষ্ঠাতা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আতার কাদেরী দামাত বরকাতুন আলিয়ার প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান মাদানী মুযাকারা থেকে বিষয়বস্তুগুলো চয়ন করা হয়। তো আজকের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, আশা করছি আমরা অনেকেই উপকৃত হচ্ছি। জীবন ঘনিষ্ঠ অনেক আলোচনা। আমরা যাব নেক্সট আলোচনার দিকে। সেটা হচ্ছে যে আমরা অনেকে দাওয়াত দিয়ে থাকি, দাওয়াত দেই, নামাজি বানানোর জন্য দাওয়াত দিয়ে থাকি, কিন্তু দেখা যায় গ্রামের মানুষ কিন্তু এমনিতে নামাজি হয়ে থাকে, শহরের মানুষ তারাও নামাজি হয়ে থাকে। যারা নামাজ পড়ে না তো নামাজ পড়েই না, কিন্তু
দুর্ভাগ্যবশত এখন দেখা যায় যে গ্রাম অঞ্চলের মানুষজন মসজিদ খালি পড়ে থাকে, কিন্তু নামাজি পাওয়া মুশকিল হয়ে যায়। চায়ের দোকানে আড্ডা চলছে কিন্তু মসজিদ খালি। তো এদেরকে নামাজের দাওয়াত কিভাবে দেওয়া যায়, নামাজি বানানো কিভাবে যায়? আমির আহলে সুন্নাতের বিষয়ে খুবই চমৎকার কিছু মাদানী ফুল দিয়েছেন। এগুলো সেটা গ্রাম হোক বা শহর, ঘর হোক বা মসজিদ, প্রত্যেকটি জায়গায় এই মাদানী ফুলগুলো আমাদের স্মরণ রাখতে হবে, নেকির কথাগুলো স্মরণ রাখতে হবে, হিকমত ভরা কৌশলগুলি স্মরণ রাখতে হবে। সেটা হলো আমির আহলে সুন্নাত বলেন যে কখনো কটাক্ষমূলক কথা বলে কাউকে নেকির কাজ করানো যায় না, সে আরও দূরে সরে যায়। আমরা যেখানে নামাজের কথা বলি সেখানে খুব ভালোবাসার সাথে, বিনয়, নম্রতা এর সাথে ভাইদেরকে বোঝানো যে আমরা দুনিয়াবি কাজকর্মের জন্য পরিশ্রম করে যাচ্ছি, রিজিকের জন্য, সেটা তো ব্যবস্থা হচ্ছে, কিন্তু আল্লাহ পাক শুধুমাত্র এই রিজিকের তালাশ করার জন্য বলেছেন, শক্তি অর্জনের জন্য বলেছেন, ইবাদতের শক্তি অর্জনের জন্য। এবং এই ইবাদতের শক্তি অর্জন এর জন্যই আমাদের এই ধরনের রিজিকের ব্যবস্থা। তো একটা করছি কিন্তু আরেকটা ছেড়ে দিচ্ছি। তো কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে এভাবে বলা আছে যে ধন সম্পদ যেন আমাদেরকে আল্লাহ জিকির থেকে উদাসীন না করে দেয়। তো এই জন্য যে আমরা গ্রামে থাকি, কৃষিকাজ করি, ভালো কাজ বা বিভিন্ন কাজ করে নবীদের সুন্নতগুলি আমরা আদায় করি, কারো খামার আছে ইত্যাদি ইত্যাদি, কিন্তু এগুলোর কারণে যদি শরী ওজোর ছাড়া যাতে আমাদের ইবাদত বন্দিকে তারা বঞ্চিত না হয়, তো তাদেরকে মহাব্বতে বোঝানো, যদি এমন কেউ করে থাকে, কারোর সাথে সমালোচনা না করে সরাসরি তার কাছে যাওয়া, গিয়ে তাকে বোঝানো যে ভাই আপনি নামাজে আসেন, ভাই আপনি রোজা রাখেন, ভাই আপনি আল্লাহর সম্পদ দিয়েছে, হজে যান, এই ফজিলত, যে হজ না করে তার ইহুদি নাসারা হয়ে মৃত্যুর আশঙ্কা আছে। মহাব্বতে করজোরে আমির আহলে সুন্নাত এতটুকু বলেন যে অনেকের পায়ে ধরার অনেক জায়গায় রেওয়াজ আছে, অনেক জায়গায় হাঁটু, যেভাবে হোক এর উদ্দেশ্য হলো যে আপনি তাকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করছেন। অতএব এখানে শুধু মহাব্বত, ভালোবাসা, আপনার চোখের পানি প্রয়োজনে কান্না করে তাকে বুঝান, তখন সে অজান্তেই বুঝে যাবে যে সে কান্না কেন করছে, এতে তার তো কোনো ক্ষতি নেই, আমাকে না বুঝালে তার কোনো ক্ষতি হবে না। কিন্তু তখন তার ভিতরে গিয়ে অনুশোচনা সৃষ্টি হবে, না আমার এই ভাই একান্তই আল্লাহ রাসূলের জন্য আমাকে ডাকছে, অতএব পরিবর্তন হয়ে যায়, নামাজ পড়ি। তার দাবি কি? তার দাবি আমি নামাজ পড়লে আমি লাভবান হব। সে এই জন্য আমার ভাই বিধায় যে মুসলমান ভাই নিজের জন্য যেটা ভালো মনে করে অপরের জন্য সেটা ভালো মনে করে, তো এই জন্য সে আমাকে বুঝাচ্ছে। তো দেখা যাবে তার ভিতরে হেদায়েতের নূর প্রজ্বলিত হবে, সে তওবা করবে, তার সেই পুরনো খারাপ কাজ থেকে, মন্দ কাজ থেকে বা ইবাদতহীনতা থেকে সে ইবাদতের দিকে ধাবিত হবে। তো কখন এমন না একবার দুইবার তিনবার বলে তোরা অনেক বলছে তুই জাহান্নামে যায়, আমার কিছু করার নেই, আমরা শেষ ফিনিশিং কিন্তু এটা দিই। তো এটা না, আমির আহলে সুন্নাত বলেন যে শেষ বারবার বোঝানো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক চাচা, সে ঈমান আনেনি, তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি জঙ্গলে গিয়ে বুঝিয়েছেন, বাসায় বুঝিয়েছেন, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত বুঝিয়েছেন যে চাচা কলেমা পড়ে, বাকি ব্যবস্থা আমার, কিন্তু তার হেদায়েত নসিব হয়নি। কিন্তু আমার নবী কখনো বলে নেই যে কালিমা পড়েন অথবা মাথা বিচ্ছিন্ন করে দেবেন, না, ইসলামের অনুমতি নেই। এই জন্য যে বিষয়টা, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি আমরা বুঝি, তারা বিধর্মী সাধ্য আল্লাহ নবী কতটা নরম ভালো ব্যবহার করেছেন, যার কারণে তার ইসলামের ছায়াতলে এসেছে। আর যে ব্যক্তির ঈমান আছে, ঈমানের মতো মহা দৌলত আছে, তাকে আমরা কিভাবে জাহান্নামী সাব্যস্ত করে দিই, তাকে কিভাবে বলে দেয় তুই কবরে আযাবে গ্রেফতার হয়ে যা, তুই জাহান্নামে ডুববা মর, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন শব্দ আমরা ব্যবহার করি। কখনোই না প্রিয় দর্শক, যে মনে রাখতে হবে যদি কাউকে ভালোবাসি আল্লাহ রাসূলের জন্য ভালোবাসতে হবে, আর আল্লাহ রাসূলের পথে যদি আমরা দাওয়াত দেই তাহলে মনে রাখতে হবে আমি আল্লাহ রাসূলের প্রতিনিধি হয়ে দিচ্ছি। আর নবীরা, সমস্ত নবী, আমির রাসূল বলেন যে সমস্ত নবীরাই পরিশ্রম করেছে। আমরা যদি চাই যে ফু দিলেই বাস সে নামাজি হয়ে যাবে, হবে না। নবীরা নামাজের দাওয়াত দিয়েছেন, কালিমার দাওয়াত দিয়েছেন, পাথরের আঘাত খেয়ে পাথরের স্তূপের নিচে পড়ে গেছেন, রক্ত ঝরেছে, তারপরে না দুনিয়াতে ইসলামের দাওয়াত হয়েছে। তাদের জন্য তো আল্লাহ তাআলা কত মর্তবা রাখবেন জান্নাতের মধ্যে। তো এই জন্য আমরাও যদি চাই, আমির আহলে সুন্নাত বলেন যে আমাদের কাজ হলো চেষ্টা চালিয়ে যাওয়া,
পরিপূর্ণতা আল্লাহ পাক দিবে। পরিপূর্ণতা আমি যদি কই এখন এই দাওয়াত দিলাম তাকে নামাজি হতেই হবে, না, এটা ভুল। আমি আমার দাওয়াতের কৌশলটা উত্তম থেকে উত্তমভাবে দিব, তারপর আল্লাহর কাছে দোয়া করবো, তাহাজ্জুদ পড়ে দোয়া করবো, তার জন্য নামাজ পড়ে দোয়া করবো, আল্লাহ তুমি তাকে হেদায়েতের পথে ফিরিয়ে দাও। তখন দেখা যাবে যে তার ভাগ্যে যদি হেদায়েত থাকে চলে আসবে। আর আমার কথা হলো, ইসলামের কথা হলো, যদি সে হেদায়েতের পথে নাও আসে, আপনার প্রতিটা কথার বিনিময়ে আল্লাহ তাআলা সওয়াব দিচ্ছে। এক বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা দিচ্ছে। তো এই জন্য নেকির দাওয়াত যখন আমরা দিব, মনে করব না যে আমি বাস তাকে হেদায়েতের পথে এনে ছাড়বো, না, আমি তাকে নেকির দাওয়াত দিচ্ছি এই জন্য আমার লাভ, আমার লাভ, আমি মানে এখান থেকে নেকি উপার্জন করছি, এই চিন্তা যখন থাকবে, আমির হোসেন বলেন, তখন আপনি সে যদি নামাজ পড়তে নাও আসে কষ্ট পাবেন না। সন্তান যদি হেদায়েতের পথে নাও আসে কষ্ট পাবে না। কোনো গ্রামের লোক, শহরের লোক, কোনো প্রতিবেশী যদি হেদায়েতের পথে নাও আসে কষ্ট লাগবে না। কেন? যে আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন নেকির দাওয়াত দেওয়ার জন্য, আমি দিয়েছি, আল্লাহ আমাকে যে প্রতিদান দিবে সেটা তো মিস হবে না। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে সোনায় সোহাগা, হ্যাঁ, তো যদি দাওয়াতও দিলাম, নেকিও পেলাম, চলে আসলো, তখন আরও ভালো। তো এই জন্য যে বেশি আমাদের উচিত যে বেশি বেশি দোয়া করা, আর অতি উত্তমভাবে খারাপ কাজ থেকে বিরত রেখে মানুষদেরকে নেকির দিকে আহ্বান করা, নেকির দাওয়াত দিতে হবে। এবং নেকির দাওয়াত দেওয়ার জন্য আমির সুন্নাত দামাত বরকাতুহু আলিয়া উৎসাহ প্রদান করেছেন। আপনার সাপ্তাহিক একটা কাজও দিয়েছেন আমাদেরকে, নেকির দাওয়াত, এলাকায় দেওয়া নেকির দাওয়াত, প্রত্যেক বুধবার অথবা যে কোনো দিন ফিক্সড করে নেওয়া যেতে পারে। আসরের নামাজ, আসর টু মাগরিব আমরা নেকির দাওয়াত দিই, মাগরিব নামাজে বয়ান করি নামাজের ফজিলাতের উপরে। ফয়দানের নামাজ কিতাব থেকে ইনশাআল্লাহ তারা উদ্বুদ্ধ হবে, নামাজের জন্য মানুষ উদ্বুদ্ধ হবে। আজকের এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্য যে কাজের অজুহাত দেখিয়ে, বিভিন্ন অজুহাত দেখিয়ে আমরা নামাজ আদায় করি না। একটু পরে নেব, পরে পড়তে যেতে দেখা যায় টাইম শেষ হয়ে যায়। এখন কাজ পরেও করা যাবে, নামাজটা আগে আপনি পড়ে নিন, আল্লাহ পাক ওই কাজের মধ্যে বারাকাত ঢেলে দেবেন ইনশাআল্লাহ। আপনি নামাজ ঠিকমতো আদায় করেন, রোজা যারা আদায় করেছেন, কাজের মধ্যে বারাকাত চলে এসেছে। এভাবে করে আমরা এই কাজগুলো আমরা করি, ইনশাআল্লাহ তাআলা আসানি হবে। আর পাশাপাশি দেখুন, যদি আমরা দাওয়াত না দিই, ঘরে যারা আপনি কর্তা ব্যক্তি রয়েছেন, আপনি ঘরের মানুষদেরকে দাওয়াত দিন। আর এটা তো কোরআন কারীমের আয়াতে কারিমাও রয়েছে, সৎ কাজের আদেশ দেওয়া, সৎ কাজ থেকে বাধা প্রদান করা, ঠিক না? তো এই কাজগুলো আমরা করলে দেখবেন যে আমাদের জন্য আসানি হবে। আর নয়তো হাদিসে কারিমের মধ্যে আসছে, তোমরা নেকির দাওয়াত দেয়া যদি ছেড়ে দাও, তাহলে তোমাদের উপর এমন জালিম শাসক চাপিয়ে দেওয়া হবে যারা তোমাদের যে ছোট রয়েছে ছোটদেরকেও স্নেহ করবে না। তো সমাজের অবস্থা আপনাদের সামনে, হাদিস শরীফ দেখা যায় মিলে যাচ্ছে অনেক হাদিসে কারিমাগুলো এখন অটোমেটিক্যালি মিলে যাচ্ছে আমাদের সমাজের সাথে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 1450 বছর পূর্বে বলেছেন, আজকে সেগুলো অহরহ মিলে যাচ্ছে। দেখা যায় সেই 1450 বছর পূর্বে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই কেরামদেরকে বলেছেন আলাইহিম রিদওয়ানুল্লাহ যে এমন যুগ আসবে যে যুগে মসজিদের মধ্যে গান বাদ্য চলবে। এখন দেখুন অটোমেটিক্যালি আমাদের মোবাইলের রিংটোনের মাধ্যমে ইত্যাদির মাধ্যমে চলে আসছে। মসজিদ পাশে, আপনার পাশের বাড়ির ছাদের উপরে অথবা পাশের বাড়ির ওখানে ডিজে পার্টি হচ্ছে, আওয়াজ আসছে মসজিদে, নামাজের সময়ও বন্ধ হচ্ছে না। এগুলো আসলে আমাদের জন্য অশনি সংকেত। আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। এমন অবস্থা যেন না হয় আমাদের উপর বেশি খরা, বেশি বৃষ্টি, বেশি অনাবৃষ্টি ইত্যাদি ইত্যাদি অনেক আযাব রয়েছে, আযাবগুলো আমাদের উপর চাপিয়ে দেওয়া না হয়। তাহলে আমরা যাব কোথায়? কোথায় যাওয়া যাবে? আজকের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিভিন্ন সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি। বাস আল্লাহ পাকের দয়া চাচ্ছি আমরা, আল্লাহ পাকের রহমত চাচ্ছি আমরা, আল্লাহ পাক আমাদের উপর দয়া করুন। আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাত আমরা অনেকেই কামনা করি, সবাই কামনা করি, সবাই জান্নাত কামনা করি, সবাই আমরা জান্নাতে যেতে চাই এবং জান্নাতে যাওয়া আমাদের জন্য খুব জরুরি, দরকার রয়েছে। কারণ কবরের আযাব তো আমরা সহ্য করতে পারবো না, জাহান্নামের আযাবও আমাদের সহ্য হবে না। এজন্যই বারবার আমরা দোয়া করি, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, জাহান্নামের আযাব থেকে
জাহান্নামের আগুন থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করো। অনেক আমল রয়েছে এবং এমন কিছু নামও রয়েছে যে নামগুলো স্মরণ রাখলে ইমানের সাথে মৃত্যু হবে, ইমানের সাথে মৃত্যু হলেই সে জান্নাতে যাবে। তো আসুন আমরা আজকের এই নামগুলো শ্রবণ করি, যে নামগুলো স্মরণ যদি আমরা রাখি তাহলে আমাদের ইমানের হেফাজত হবে। ইমানের হেফাজত অনেকভাবে করা যায়, এটাও একটা পদ্ধতি রয়েছে। কোনো কামিল পীরের হাতে হাত রাখার মাধ্যমেও, বায়াত হওয়ার মাধ্যমে ইমান হেফাজত হয়। তো অনেকগুলো পদ্ধতি রয়েছে ইমান হেফাজতে, আসুন এটা আমরা শ্রবণ করি আজকের। জি ভাই, আপনি যেটা বললেন, আসলে পীর শব্দটা শুনলে অনেকে অন্যভাবে নিয়ে যায়, যে বর্তমান প্রেক্ষাপটে অনেক যে অশালীন চিত্র আছে সেগুলি ভেসে ওঠে। আসলে প্রকৃতপক্ষে তিনি হলেন একজন ভালো শিক্ষক। সবসময় কিতাব পড়লে সব কিছু অর্জন হয় না, কিতাব বোঝার জন্য মানুষ দরকার। তো শারীরিক বিষয়ের সাথে সাথে বাতিনি অভ্যন্তরীণ কিছু রোগ থাকে, যেই রোগের কারণে আমাদের কপটতা, অহংকার, রিয়া এগুলি বেড়ে যায়। হ্যাঁ, বদাখলাকি বেড়ে যায়। হ্যাঁ, বলে যে পাত্রে যা থাকে তাই গড়িয়ে পড়ে। তো অন্তরে যখন থাকে তখন আমাদের কি হয়, আচরণের মাধ্যমে এটা প্রকাশ পায়। অন্তরে কঠোরতা, মানুষ বলে ওর অন্তরটা পাথর হয়ে গেছে। তো তার মানে হলো বাতিনি রোগের কারণে তার ভিতরটা। তো সেই স্পেশালিস্ট ধর্মীয় জ্ঞানের মাধ্যমে যারা চিকিৎসা করেন তাদেরকে বলা হয় পীর, তাদেরকে বলা হয় আধ্যাত্মিক সাধক। তো প্রত্যেকের উচিত বুজুর্গানা দিন গ্রহণ করতেন, তাদের থেকে সবক নিতেন, তাদের থেকে সেই বাতিনি বিষয়গুলি বুঝে নিতেন, যে কোনটা কিভাবে করলে কি হবে। যে কখনো ইবাদতের নামে নফসের গোলামি তো হয়ে যায় না, তো সেই বিষয়গুলো তারা ধরিয়ে দিতেন, চিনিয়ে দিতেন। আমরা যেমন বুঝি না, মধু সকল রোগের শিফা, খেয়ে নিলাম, কিন্তু ডক্টর বলে দেবে আপনার তো ডায়াবেটিস, আপনি বেশি মধু খেলে আপনার হিতে বিপরীত হবে। আর ডক্টর যদি না বলতো, সে কিন্তু ওই একটু জ্ঞান অর্জন করে সে কী করতো, নিজেকে মৃত্যুর দিকে ধাবিত করে দিত, আরও বেশি অসুস্থতার মধ্যে। তো একটা জিনিস হাদিসে পাকের মধ্যে এত ফজিলত বর্ণিত আছে, কিন্তু আপনার জন্য সেটা কি রেড সিগন্যাল। তো এখন এই বিষয়গুলো যেমন ডক্টর বলে দিবে, ঠিক তেমন কিতাবে পেলাম আর আমল করলাম, সব আমলে কি আমার জন্য উপযোগী না, এই বিষয়গুলো দেখিয়ে দেবে। আর ইমান হেফাজত, পরকালের সাফল্য, এই বিষয়গুলো সেই কামিল পীর আমাদেরকে দেখিয়ে দেয়। আল্লাহ আমাদের সবাইকে কামিল পীর নসিব করুক, কামিল শিক্ষক নসিব করুক। আর পাশাপাশি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করা, তারপরে ইস্তেগফার বেশি বেশি পাঠ করা, মৃত্যুরকে স্মরণ করা। প্রতিদিন যদি কেউ 20 বার মৃত্যুকে স্মরণ করে, তাহলে আল্লাহ তাআলা তাকে শহীদের মর্তবা দান করে। তো এইভাবে কিছু আমল আছে যেগুলোকে বাস ধরে নেয়া, করে নেয়া, নিয়মিত চালিয়ে যাওয়া এমন। তো একটি আমল যেমন ইমান হেফাজতের মধ্যে ওলামায়ে কেরাম বর্ণনা করেন, খিজির আলাইহিস সালাম এর নাম, পিতার নাম, উপনাম সব কিছু মিলে একটা নাম হয়, সেটা হলো যেমন আবুল আব্বাস বালিয়া বিন মালকান। এটা এই নামটা যদি কেউ মনে রাখে, তো ওলামায়ে কেরাম বলেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল ইমান হেফাজত হবে। ঠিক আছে, আবুল আব্বাস বালিয়া বিন মালকান, আবুল আব্বাস বালিয়া বিন মালকান। আমরা মুখস্থ করে নিই, আবুল আব্বাস বালিয়া বিন মালকান, বালিয়া বিন মালকান। তো ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। এখন এই যে একটা বিষয়, এটা কোন সহিহ হাদিসে আছে বা কোথায় আছে, কি আছে, প্রথম কথা হলো এর মধ্যে নাজায়েজ কিছু আছে কি না, নাই। তা আপনি কত শত কিতাব খুঁজবেন, বাস মাদানী চ্যানেল দেখাটাও ইবাদত। মাদানী চ্যানেলে যা বলে সেটা এখানে ইনশাআল্লাহ শরীয়ত সম্মত কথা বলার চেষ্টা করা হয়, এখানে মুফতিয়ানে কেরাম চেক করা হয়। আপনি নিঃসন্দেহে ঘরে বসে ইসলামের কথাগুলো শোনেন, আমল করা শুরু করে দেন। কেউ যদি আপত্তিকর কথা বলে, তো তাকে মাদানী চ্যানেলের সাথে পরিচয় করায় দেন, তারা ইনশাআল্লাহ জেনে নেবে। তা আমাদের কাজ বাস আমল করতে থাকা, সঠিকভাবে আমল করতে থাকা। আর ইনশাআল্লাহ সঠিকভাবে আমল করতে থাকলেই ইখলাস অর্জিত হবে আর পরকালের সাফল্য অর্জিত হবে। জি, এখানে একটা জিনিস আজকে নিতে চাচ্ছি, তা হচ্ছে যেহেতু শাওয়াল মাস চলছে, আর শাওয়াল মাসে আমরা 6টি রোজার সওয়াব আমরা অনেকেই জানি, একটু নতুন করে বলে দেন, যাতে অনেকের মধ্যে অনেকেই উৎসাহী হয়ে থাকেন, অনেকে রেখেও থাকেন এই 6 রোজা। আর রাখা উচিত, 6 রোজা রাখা উচিত, এটা অনেক ফজিলত রয়েছে। নিঃসন্দেহে 6টি রোজা রাখা উচিত। আর রাখার পদ্ধতি অনেকে ধারাবাহিকভাবে রেখে নেয়, তো ধারাবাহিকভাবে রাখতে পারে।
আর অনেক সময় রাখা উচিত, কারণ আমাদের মধ্যে যেই হারে আমলে ছড়িয়ে গেছে, দেখা যায় রাখবো বলে শেষে মাস অতিবাহিত হয় আর রাখা হয় না। তো যদি কারো মনে হয় যে এই ধরনের ছুটে যাওয়ার সম্ভাবনা আছে, ধারাবাহিকভাবে রাখতে পারেন, ভালো। কিন্তু উত্তম হলো দাউদি, একদিন পর পর রোজা রাখা। বিভিন্ন আম্বিয়া আলাইহিস সালাম রোজা রেখেছেন, এক একজনের পদ্ধতি আছে, কিন্তু দাউদ আলাইহিস সালামের পদ্ধতিটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেছেন এবং এটা আমাদের জন্য একটা উপকারী, একদিন পর পর রোজা রাখা। তো 6টা রোজা এভাবে রেখে নিতে পারেন। 6টা রোজা আপনি যদি পুরো মাস রোজা রাখেন আরও বেশি ফজিলত। এইভাবে আপনার প্র্যাকটিস হলে এই মাসে 6টা। এরপর আপনি কি করেন, পরের মাসগুলোতে প্রতি সোমবারে সুন্নত রোজা রাখেন, তারপরে আইয়ামে বীজ এর রোজা 13, 14, 15 মাসে রাখেন। তো এইভাবে অনেক ফজিলত আছে এবং এই রোজাগুলির প্রেক্ষাপটের মধ্যে অনেক ঘটনা আছে। যদি আপনি কিতাব অধ্যয়ন করেন আপনার ভালো লাগবে। আপনি ফজিলত বেশি বেশি পড়তে থাকেন, ইনশাল্লাহ প্রতি মাসে রোজা রাখার অভ্যাস হয়ে যাবে। জি, রোজা রাখার অভ্যাসও হবে, আমাদের রাখা উচিত। 6 রোজা যে রাখলো সারা বছর রোজা রাখার সওয়াব পাবে। 30 রোজা, এদিকে রমজানের পুরো রোজা রাখার পরে যে শাওয়াল মাসে 6টি রোজা রাখলো, সেজন্য সারা বছর রোজা রাখলো। তো সওয়াব থেকে আমরা মেহরুম কেন হব? মাত্র 6টি রোজা। এভাবে দেয় যে 30 রোজা 10 গুণ করে হয় 300, আর 6 রোজা 10 গুণ করে 60, 360। আমরা জানি বছরে 365 দিন, এক বছর, আর 5 দিন হলো নিষিদ্ধ সময়। তো এইভাবে দেখা যায় আল্লাহ পাক এই 6 রোজা এবং 30 রোজা এর মাধ্যমে পুরো বছরেরই আল্লাহ পাক সেই রোজার ফজিলত দান করেন। হাদিসে কারিমার মধ্যে 10 গুণ করে কোরআনুল কারিমে বলা হয়েছে। শাওয়ালের রোজার ব্যাপারে হাদিসে কারিমার মধ্যে রয়েছে। তো আমরা কেউ মিস না করি। এখন কিন্তু রোজা রোজা রেখে অভ্যেস এখনও আছে, এখন অভ্যেসটা দূর হয়নি রাখার। তো এখন যদি রেখে নেই তাহলে আমাদের কষ্ট কম হবে। যদি আমরা না 1 সপ্তাহ পরে রাখি, 15 দিন পরে রাখি, টাইম আছে, এই টাইম আছে বলতে শয়তান ভুলিয়ে দিবে, দেখা যাবে যে রাখাই হচ্ছে না। তো আমরা রাখি। যারা মহিলারা রয়েছেন মহিলাদের রাখা উচিত, এবং তাদের ভাঙতি রোজা থাকলে সেগুলোও রাখা উচিত। অনেকে মনে করে ভাঙতি রোজা এবং শাওয়ালের রোজা একসাথে মিলিয়ে রাখা। তো মনে রাখবেন, নফল যে রোজা, স্পেসিফিক যে কারণে রোজা থাকে, সেই রোজাগুলো ওই নিয়তেই রাখতে হয় এবং ভাঙতি রোজা আলাদা করে রাখতে হয়। শাওয়ালের রোজার মধ্যে ভাঙতি রোজার নিয়ত করা যায় না। ভাঙতি রোজা আপনি আলাদা রাখবেন, যেগুলো কাজা হয়েছে। ভাঙতি রোজা মানে কাজা রোজা। তো কাজাগুলো আলাদাভাবে রাখবেন। পাশাপাশি 6 রোজা, যেটা আমরা বলি শাওয়ালের 6টি রোজা, এটা আমরা আলাদা শাওয়ালের 6 রোজা হিসাবেই আমরা রাখবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন এবং আমাদের আমলগুলো আল্লাহ পাকের দরবারে কবুল ও মঞ্জুর করুন, আমিন। আপনি বলেন আজ্জিল ইয়া রমাদান, মানে তাড়াতাড়ি যেন রমজান চলে আসে, সেই দোয়াও করছেন যেন আসানির সাথে সহিহ সালামত আমরা আবার যেন রমজানের সাথে মিলিত হতে পারি, সেই দোয়া আল্লাহ পাকের দরবারে। রমজান সেদিন আসলো, আবার চলে গেল আমাদের মাঝ থেকে। ঈদ উদযাপন করে ফেললাম, শাওয়ালেও আমরা চলে আসলাম, এরপর জিলহজও আমাদের মাঝে আসবে, কোরবানির মাসও আসছে। যাই হোক, মাদানী চ্যানেল বাংলার সাথে থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। পাশাপাশি রোজাগুলো পালন করতে থাকুন, ইবাদতের মধ্যে থাকুন এবং নিজেকে শুধরাতে থাকুন, অন্যকে দাওয়াত দিতে থাকুন ইনশাআল্লাহ তাআলা। দেখবেন যে দুনিয়া আখিরাত উত্তম হবে। আমলের মধ্যে থাকলে, ইবাদতের মধ্যে থাকলে দেখা যাবে যে আপনি দুনিয়াবি অনেক ফেসাদের মধ্যে জড়িয়ে যাবেন, মানে আপনাকে অনেক কষ্টের সম্মুখীন হতে হবে। তো এই কষ্টগুলো কষ্ট মনে না করে, কেননা দুনিয়া হচ্ছে ইবাদতের বীজ বপন করার জন্য আমরা এখানে এসেছি। আর দুনিয়া মাজরাআতুল আখিরা, তো দুনিয়ার মধ্যে কষ্ট হবে আর আল্লাহ পাক আপনাকে পরীক্ষা করবেন, এটাও আমরা কোরআনে কারীম থেকে জানি। তো এই পরীক্ষার মধ্যে আমাদের কামিয়াব হতে হবে, সেজন্য ধৈর্য ধারণ করুন এবং আল্লাহ পাকের উপর ভরসা রাখুন। দুনিয়া আখিরাত আমাদের উত্তম হবে, কবর উত্তম হবে, আখিরাত উত্তম হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদের মঞ্জিলে মাকসুদ হচ্ছে জান্নাতুল ফেরদাউস ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাকের দয়া হলে জান্নাতুল ফেরদাউসে আমরা দাখিলা হব ইনশাআল্লাহ তাআলা। আমরা যা শ্রবণ করেছি এর উপর আমল করার তৌফিক দান করুন, অন্যের নিকট পৌঁছানোর তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। আগামী সপ্তাহে আল্লাহ পাক যদি হায়াতে বাঁচিয়ে রাখেন, আবারও দেখা হবে আপনাদের সাথে ইলম ও হিকমতের বাণী অনুষ্ঠানে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। অলির শুভ দৃষ্টি হয়ে যখন এভাবে বদলে যায়